নমস্কার বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে আপনাদেরকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আপনাদের জন্য আমাদের তিনজনের চ্যানেলে রান্না বান্নার পাশাপাশি থাকবে তালের নানান রকম রেসিপি। এই বছরে চাল দিয়ে বানাবো তালের জিলাপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বড় দেখে একটা পাকা তাল। আর তালটা দেখো কত সুন্দর কালো। এরকম কালো তালগুলোই কিন্তু খুব সুন্দর পাকাও হয়, তিতকুড়ি ভাবটা হয় না। তাহলে তালটাকে আগে ছাড়িয়ে নেবো। এবার তালটাকে ভালো করে ছাড়িয়ে নেবো আগে। তালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দেখুন কত সুন্দর। তালটা পুরো একদম পুরো পাকা। তালটার গাটা প্লেন, কত সুন্দর লাগছে দেখতে তালটা। আর পাকা তালের গন্ধ তো। এবারে আমি এই গা থেকে এই যে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি। তালের জিলিপিটা এত সুন্দর খেতে হয়, কি বলবো। মানে একবার খেলে না মন চাইবে বারবার খেতে। জিলিপি বলতে তো আমরা আটার জিলিপি মানে দোকান থেকে ধরো কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে খাই। তো তাল দিয়ে একবার জিলিপি, মানে তালের যেটা সুন্দর মানে গন্ধ, তার সঙ্গে জিলিপির সঙ্গে থাকবে না, দারুণ লাগবে। যেহেতু সামনের মাসেই তো ধরো জন্মাষ্টমী আসছে, এখন তো তালের সিজন। তালের নানান রকম ধরো তালের জিলিপি বলুন বা তালের বড়া। তাল আসলেই ঘরেতে তালের বড়ার কথাই আগে বেশিরভাগ মনে পড়ে। তালের রুটি। তারপরে আমার ঠাম্মাকে দেখতাম তালটাকে জাল দিয়ে খুব সুন্দরভাবে নারকেল টারকেল দিয়ে জাল দিয়ে বানাতো রুটি দিয়ে খাওয়ার জন্য। অবশ্যই এই রেসিপিটা আপনাদের জন্য নিয়ে আসবো যে আমার ঠাকুমা কিভাবে তাল জাল দিয়ে ক্ষীর বানাতো। ওই রেসিপিটা আমার খুবই ভালো লাগে আর খেতেও অসাধারণ লাগে, এমন কিছু উপকরণ লাগে না। এবার তালের গা থেকে আমি আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমরা এরকম ছোটবেলায় তাল মানে পড়লে তো নিয়ে এরকম ছাড়িয়ে শুধু এই আটিটা ধরেই খেতাম, দারুণ লাগতো। কিন্তু মিষ্টি তালগুলোই আরো ভালো লাগে, এক একটা তাল হয় তিতকুড়ি। তালটা ছাড়িয়ে নিয়েছি। এবারে তালটাকে আমি এখন তিনখানা আটি আছে, বড় তাল তো তাই তিনখানা আটি, ছোট তাল হলে দুটো হয়। একটু তালের মধ্যে অল্প পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না। তালের মধ্যে থেকে একটু জল দিয়ে ভালো করে মাখলে তালের কাঠটা খুব সুন্দরভাবে বেরোবে। এই যে একটা করে আটি ছাড়িয়ে নেবো। এবারে একটু হাত দিয়ে আগে চটকে নেব, একটু জল দিয়ে নেবো। তালটা একটু জল দিয়ে চটকে নিয়েছি। এবারে আমি এখানে একটা স্লাইজার নিয়েছি, এটা দিয়ে আমি তালটা ঘষে নেব। আপনারা বাড়িতে স্লাইজারে ঘষতে পারেন, কিংবা ওই যে চুবড়িগুলো হয় চুবড়িতেও ভালোভাবে ঘষাতো। আমার মা ঠাকুমাদেরকে দেখতাম চুবড়িতেই ঘষতো। এখন যেহেতু চুবড়ি নেই বলে তাই স্লাইজারে ভালো করে ঘষে নেব, কাঠটা বের করে নেব এমনভাবে। বেতের চুবড়িগুলো হয় না, ওই চুবড়িতে হলে আরো সুবিধাটা ভালো হয়। তালটা ছানতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাবে তালটা ছানাও যায়। কথাই বলে না, দুধের স্বাদ কি আর ঘোলে মেটে। তা কি করা যাবে, এখন তো আর বেতের চুবড়ি নেই, তাই এই স্লাইজার দিয়ে ভালো করে একটু ঘষে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তালের কাঠটা পড়ে যাচ্ছে। তালটা পুরো ভালোভাবে ছেনে নিয়েছি, কত সুন্দরভাবে ছেনে নিয়েছি। তালটা ছানা হয়ে গেছে, হাতটা ধুয়ে আসবো। আর এই যে তালের আটিগুলোকে এক জায়গায় জড়ো করে রেখে দিলে, এই যে তালের ফোপল হয় লক্ষ্মী পুজোর সময়, এই ফোপল না হলে কিন্তু লক্ষ্মী পুজোর থালা মানে যে ফলের থালাটা অসম্পূর্ণ থাকে। লক্ষ্মী পুজোয় এই যে তালের ফোপলটা লাগবেই লাগবেই। তার জন্য দেখবে গ্রাম বাংলা লোকেরা দেখবে তাল ছাড়ার পরে এরকম তালের আটিগুলো একটা গাদা তৈরি করে রাখে, ওই লক্ষ্মী পুজোর সময় লাগবে বলে। এবারে হাত দিয়ে চলে এসেছি তালের জিলিপিটার ব্যাটার তৈরি করব। ফার্স্টে আগে একটু তাল আমি বাটিতে সরিয়ে রাখবো। কেন রাখছি সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন। প্রয়োজনটুকুর মতন, অল্প প্রয়োজন যেটুকুনি, এটা আমি সরিয়ে রাখি। এখানে আমি তালের যতটা প্রয়োজন ছিল একটু অল্প, সেটা আমি নিয়ে নিয়েছি। এবার তালটা ছেনে রেখে দিয়েছি। তাল ছানার মধ্যে এখানে আমি আটাটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব, জিলিপির ব্যাটার। যেরকম জিলিপির একটা স্মুথ ব্যাটার তৈরি হয়, না মোটা না পাতলা, একদম ঘন একটা ব্যাটার তৈরি করব। আমি একেবারেই আটাটা দিয়ে দেবো না, তাল ছানার মধ্যে অল্প অল্প করে আটা দেবো আর মাখবো। এখানে আমি অল্প অল্প করে
এবারে আমি আমার যদি জলের যদি প্রয়োজন লাগে তবে আমি অল্প জল দেব, বেশি জল ব্যবহার করব না। আটাটা দিয়ে থালের সাথে ব্যাটারটা ফেটাতে ফেটাতে দেখলাম একটু মোটা মতন হয়ে রয়েছে, একটু জল দেব। আর যেহেতু জিলিপি মানে করতে গেলে ইস্ট ব্যবহার করে, এখানে এবারে অল্প পরিমাণে একটু ইস্ট দেব যাতে আটাটাকে পচানোর জন্য, কারণ জিলিপি তৈরি করতে গেলে তো একটু আটাটাকে পচানো হয়, তার জন্য এখানে ইস্ট ব্যবহার করবো। আর ইস্টটা আমি কিন্তু অল্প পরিমাণে দেবো। অবশ্যই এই ইস্টটা আপনারা একবার দেখে নেবেন আমি কতটা প্রয়োজন মতন দিচ্ছি। যতটা প্রয়োজন লাগবে আমি ততটাই দেব। আমি ঠিক এই 3 আঙুলে করে অল্প একটু তুলে নিয়েছি। এই ইস্টটা কিন্তু ঠিকঠাক মতন দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না। ঠিক 3 আঙুলের মতন করে আমি তুলে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। বেশি দেওয়ার দরকার নেই, কারণ আটা আর তাল ছানাটা বেশি নয় কিন্তু অল্প, তাই ইস্টটাও ঠিক পরিমাণে অল্পই দিতে হবে। ইস্ট কিন্তু বেশি দেবেন না, ইস্ট বেশি দিলে জিলিপিটা টিপকড়ি হয়ে যাবে আর কিন্তু খেতে পারবেন না। তিতো হয়ে গেলে তো আর কোনো জিনিস খাওয়া যায় না, তাই ইস্টটা অল্পই দেবে। এবার আমি অল্প পরিমাণে জল দেব, অল্প পরিমাণে জল দিচ্ছি, বেশি ফার্স্টে জল দেব না। এবারে ভালো করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফাটিয়ে নেব। জিলিপির ব্যাটারটা তৈরি হয়ে গেছে, স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। শুধু একবার দেখে নিই ব্যাটারটা কতটা স্মুথ তৈরি করেছি, আর ঠিক এরকম ভাবেই ব্যাটারটা তৈরি করবে। জিলিপির ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে তো ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে আমি জিলিপির শিরাটা তৈরি করে নেবো, তার জন্য উনানটা আগে ধরিয়ে নেবে। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। চিনি শিরা করার জন্য এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণে। জিলিপির শিরা সবসময় বেশি পাতলা হয় না, একটু মোটা হয়, ওই জলের পরিমাণটাও বেশি দেবো না, অল্প দেবো। এখানে আমি তালের জিলিপির জন্য বাতাসাটাই ব্যবহার করছি, আপনারা পারলে চিনিও ব্যবহার করতে পারেন। এদিকে জল ফুটে গেছে, বাতাসাগুলো আমি দিয়ে দেবো। এবার দেখুন শিরাটা কত সুন্দরভাবে ফুটছে। কিছুটা তাল আমি তালের কাঠটা তুলে নিয়েছিলাম, এই তালের কাঠটা এবারে ফুটন্ত রসের মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য, একটু ফ্লেভারটা বেশ হবে। একটা আছে বাতাসের ফ্লেভার আর সঙ্গে থাকবে এই তালের ফ্লেভার, দুটো ফ্লেভার মিলিয়ে জিলিপিটা তৈরি হবে খুব সুন্দরভাবে। এবার আমি ভালো করে তালের কাঠটা দিতে শুধু কালারটা কত সুন্দর এসছে দেখুন। এক তো বাতাসা দিয়ে শিরাটা তৈরি করেছি, তার সঙ্গে তালের কাঠটা দিয়েছি, এত সুন্দর একটা গুড়ের শিরা তৈরি হচ্ছে, অসম্ভব একটা সুন্দরভাবে শিরা তৈরি হয়ে গেছে। আর একদম ঘনত্ব একটা শিরা তৈরি হয়েছে। জিলিপির শিরা এরম ভাবে কিন্তু তৈরি করতে হবে, এর থেকে আর বেশি ফোটালে হবে না। এবারে আমি এটা নামিয়ে নেবো। আমি যখন শিরাটা ঢালবো আপনারা একবার ভালো করে দেখে নেবেন যে কত সুন্দরভাবে শিরাটা তৈরি করেছি। আর জিলিপির জন্য এরকমই শিরা তৈরির দরকার। ভাজার জন্য এবারে আমি দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। এখানে আমি আমার ঘরেতে যে কড়া ছিল সেই কড়াই আমি ব্যবহার করছি। জিলিপি ভাজার জন্য যে তাবা কড়াগুলো হয় তো, ওই কড়া আমার কাছে নেই, তার জন্যই আমি এই কড়াতেই জিলিপিটা ভাজবো। আপনারা একবার দেখে নিন, এরকম ঘরেতে এরকম কড়াতেও আপনারা জিলিপি ভাজতে পারবেন। এখানে আমি বোতল নিয়ে নিয়েছি, আর বোতলের মুখটা দেখুন পেরেক দিয়ে ফুটো করে নিয়েছি, যাতে এখান থেকে ব্যাটারটা সুন্দরভাবে পড়ে
মানে জিলিপির যে পেঁয়াজটা দেওয়া হবে তো সেরকম ভাবেই দিতে হয়। আমরা যেরকম দেখেছি মেলাতে ওই গ্লাস নেয়, সিলভারের গ্লাস থাকে, গ্লাসের পিছনে ফুটো করা থাকে, সেই গ্লাস দিয়ে এরকম এরকম ভাবে ঘোরায়, সেরকম ভাবে তো নেই, তাই এখানে বোতলটা ব্যবহার করেছি। এবারে আমি এই গ্লাসের মধ্যে আগে ব্যাটারটাকে ঢেলে নেব, যাতে বোতলে ঢালতে সুবিধা হবে। ব্যাটারটা দেখুন কত সুন্দর ভাবে, আরো একটু অনেকক্ষণ ছিল তো। এবারে আমি গ্লাসের থেকে বোতলের মধ্যে ঢেলে নেব। যাতে ব্যাটারটা বাইরেও পড়ে গেল না, অনেক সময় গামলাটা ধরে বোতলের মধ্যে ঢাল থেকে ব্যাটারটা বাইরে পড়ে যেতে পারে, এই জন্য গ্লাসে করে নিয়ে নিয়েছি। এবারে আমি বোতলের মুখটা দিয়ে দেবো, একটু ফেলে দেখবো তেলটা গরম হয়েছে কিনা। দেখুন কত সুন্দর ভাবে ভেসে গেছে, তাহলে তেলটা পারফেক্ট ভাবে গরম হয়েছে। এবার জিলিপিগুলো একটা একটা ভেজে নেব। এবারে আমি দেখুন কত সুন্দর ভাবে ব্যাটারটা দিয়ে ভাঁজ ফেলতে জিলিপির মতন, দেখুন কত সুন্দর ভাবে জিলিপির প্যাঁচটা পড়েছে, আস্তে আস্তে ভেসে উঠেছে। এই সাইড দিয়েও ফের আবার দিয়ে দেবো, আস্তে আস্তে কত সুন্দর ভাবে দেখুন ফুলে উঠছে। হয়তো মানে মেলার যে জিলিপি থাকা কড়াতেই কিন্তু কত সুন্দর ভাবে জিলিপিটা তৈরি করা যাচ্ছে। এবারে আমি উল্টে দেব, দেখুন এক পিঠ করে মুচমুচে করে ভাজা হয়ে যাচ্ছে, অপর পিঠ ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি। দোকানের জিলিপির মতন পেঁয়াজটা হচ্ছে না, কিন্তু তবুও ছেড়ে যাচ্ছে না, বেশ সুন্দর ভাবে একটার সাথে একটা জড়িয়ে আছে। এবারে আমি তুলে নেব, তেল ঝাড়িয়ে ভালো করে। এর সঙ্গে সঙ্গে এরকম ভাবে উল্টে দেব। এবারে আমি আস্তে আস্তে গরম তেলের মধ্যে আস্তে আস্তে জিলিপির আস্তে আস্তে পেঁয়াজটা যেরকম ভাবে দেয় সেরকম ভাবে দেবো। আমি এক পিঠ করে উল্টে দেব। উল্টে দেব, দেখুন কত সুন্দর ভাবে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝাড়িয়ে তুলে নেব। এবারে আমি এই যে শিরার মধ্যে ভাজা জিলিপিগুলো দিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দর ভাবে যাচ্ছে। একটু চিনি শিরাটা মানে জিলিপিগুলো ভালোভাবে যেন রসের মধ্যে ডুবে থাকে সেরকম ভাবেই শিরাটা তৈরি করতে হবে। দিতে হবে। তাহলে জিলিপিগুলো তৈরি হয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ভিতর পর্যন্ত রস ঢুকে গেছে। দারুণ মচমচে হয়েছে, তালের যে ফ্লেভারটা অসাধারণ লাগছে, তালের ফ্লেভারটা দারুণ লাগছে, মচমচে হয়েছে জিলিপিটা। রসের মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই, কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে রসটা জিলিপির মধ্যে ঢুকে যায়। তারপরে আস্তে আস্তে রস থেকে তুলে একটা আলাদা জায়গায় রেখে দেবেন, তাহলে দেখবেন জিলিপিটা মচমচে থাকবে আর রসটাও খুব সুন্দরভাবে ঢুকেছে আর দারুণ লাগবে কিন্তু। অসাধারণ লাগছে। হয়তো পেঁয়াজটা মানে দোকানের জিলিপির মতন হয়তো ভাবে পেঁয়াজটা হয়নি, কিন্তু আশা করি পেঁয়াজটা এমন কিছু খারাপ হয়নি, একটার সাথে একটা ভালোই ভাবে জয়েন্ট করে ধরে আছে জিনিসটা। অবশ্যই আপনারা একবার এরকম ভাবে তাল দিয়ে জিলিপি বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর আজকে তালের জিলিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন,
আর আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আরো একটা নতুন রেসিপিতে। যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, থার্ড থেকে দেখছেন, আমাদের চ্যানেলটাকে এখনো ফলো করেননি, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে